ভাইরা, আমার শ্রদ্ধার সাথে কিছু কথা বলতে চাই, একটু খেয়াল করবেন। এই পৃথিবীতে টিকে থাকার জন্য, এই পৃথিবীকে টিকে রাখার জন্য পাহাড়ের দরকার আছে না নাই? আগেও ভূমিকম্প হতো, এখনো ভূমিকম্প হয়, কিন্তু পার্থক্যটা একটু খেয়াল করবেন, বললে আপনারা বুঝতে পারবেন। আগে ভূমিকম্প হলে তেমন খবর হতো না, আগে ভূমিকম্প হলে তেমন খবর হতো না, কিন্তু কিছুদিন আগে সকালবেলা ভূমিকম্প হইয়া ছিলেন আপনারা? চেয়ারম্যান সাহেব কইতেছে সিলেটের বিল্ডিং ভেঙে গেছে। তাহলে আগেও ভূমিকম্প, এখনো ভূমিকম্প। আগে ভূমিকম্প হলে খবরও হতো না, এখন ভূমিকম্প হলে খবর হয় কেন? যে কোনো বিজ্ঞানের ছাত্রকে আপনি জিজ্ঞেস করেন, তখন তারা বলবে এই পৃথিবীর প্যারাক বলা হয় পাহাড়কে। এই পৃথিবীর প্যারাক বলা হয় পাহাড়কে। এই পাহাড় হচ্ছে পৃথিবীকে ধরে রাখার মতো। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা বোকার ঘরের বোকা, ওই পাহাড় কাইটা কাইটা পৃথিবীটারে। আচ্ছা, মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার, এই অক্সিজেন আসে কোন জায়গা থেকে? আর আমরা যে চালাক গাছটারে, তো গাছে কয় তোদের মতো গাধা আমি আর দেখিনি, যেখান থেকে পাঁচো সেটারে কেটে লাস। আমরা বললাম আমার তো ফার্নিচার বানানো লাগবে, তো গাছে বলেছে আল্লাহ তো কাটতে নিষেধ করে নাই। আরে বোকা, একটা কাঠ গাছ, একটা কাঠ 10টা লাগা। হওয়া দরকার ছিল এটা, একটা কাঠ বা 10টা লাগাইবা। তুমি যেরকম তোমার দাদার বাবে গাছ লাগার কারণে তুমি কাটতে পারছো, তুমি একটা লাগাও, যেন তোমার পরের প্রজন্ম যারা আছে তারা যেন এখান থেকে উপকার পায়। সিস্টেম আমরা করছি না, আমরা লাগাচ্ছি না, শুধু কাটতেই আছি, কাটতেই আছি, কাটতেই আছি। তার মানে আমাদের বেঁচে থাকার দুনিয়া আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, আর দিন শেষে দোষ দিচ্ছি সব আল্লাহর। আল্লাহ তুমি আমারই নি পাইছো, আর কাউরে দেখলা না, শুধু আমারই দেখলা। আল্লাহ কাছে কি ইচ্ছে? তোরা দিছি নিয়মও জানাই দিছি, তুই নিয়মের ভিতরে চলবি, বাস হয়ে গেছে। তুই নিয়মই চলস না, আমার কইয়া লাভ কিতা? কথা বলেন ঠিক কিনা? এবার যুবক ভাই যারা আছেন তারা একটু প্রস্তুত থাকবেন। এই পৃথিবীটা মানুষের জন্য, মানুষের এই পৃথিবীতে টিকে থাকার জন্য, পৃথিবীটাকে টিকে রাখার জন্য পাহাড়ের দরকার আছে। এবার এই পাহাড় হচ্ছে পৃথিবীর প্যারাক, এই পাহাড় হচ্ছে পৃথিবীর খুঁটি। এটা বিজ্ঞান বলে, বিজ্ঞান বলে পাহাড় কাটিও না, পাহাড় কাটিও না, পৃথিবী নড়বড় হয়ে যাবে। এখন যতই পাহাড় কাটছে পৃথিবী তত হালকা হয়ে যাচ্ছে। আগের ভূমিকম্প হলে খবর হতো কম, 2%, 3%, 5, এখন বর্তমানে চলে যাচ্ছে 5 কিংবা 8%, 5.8%। কি ব্যাপার? বলে যে ওই পাহাড়গুলো হালকা হওয়ার কারণে পৃথিবীটা হালকা হয়ে যাচ্ছে। হালকা নরণে পৃথিবীর মধ্যে ভূমিকম্প বেশি হচ্ছে। বিজ্ঞান বলে এই পৃথিবীর প্যারাকের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিজ্ঞান বলে এই পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার, কারণ এই পৃথিবীর প্যারাকের নাম বিজ্ঞান দিয়েছে পাহাড়। আজকে থেকে বেশি 50 থেকে 70 কিংবা 100 বছর আগে এই তত্ত্ব বের হয়েছে। বড় অবাককর বিষয়, বড় গবেষণার বিষয়। আল কোরআনে 1450 বছর আগে সূরা নাবার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পৃথিবীর পাহাড়, পৃথিবীর প্যারাক হিসেবে পাহাড়কে বানাই দিলাম। বিজ্ঞান যেটা এখন প্রমাণ করেছে আল্লাহ সেটা আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে না কেন? বিজ্ঞান যেটা এখন বলছে আল্লাহ সেটা আগে বলে দিয়েছে। লাইট আছে না? লাইট আছে কি? এই লাইটের কথা কোরআনে আছে। না না, মন মতো সুবহানাল্লাহ হয় না। ক্যামেরা আছে না? এই ক্যামেরার কথা আছে, এটার কথা আছে। আচ্ছা, আপনারা এই দিন সপ্তাহ এটা কিভাবে নির্ণয় করেন? চাঁদের সাথে না সূর্যের সাথে? বিজ্ঞান যে এক সময় আবিষ্কার করবে সূর্যের উপর দিন, সপ্তাহ, মাস, এটাও কোরআনে আছে। আপনার এমন কোন প্রশ্ন নাই জীবন সংক্রান্ত যে প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসে নাই। আল্লাহর রহমতে সব কিছু কোরআন এবং হাদিসে মওজুদ আছে। বলেন না সুবহানাল্লাহ। ব্যর্থতা আমাদের, গবেষণা করতে জানি নাই। কোরআন দরকার ছিল গবেষণা করার জন্য, কিন্তু আমরা কোরআন খুলেছি অন্যের ভুল ধরার জন্য। আমরা কোরআনকে গবেষণার জন্য খুলতে পারি? জোরে বলেন না, খুলতে পারি? এবার আসেন আমার যুবক ভাইরা, ভাইয়া একটু মনোযোগ। ছেলের বিয়ে করার জন্য কি দরকার? মেয়ের বিয়ে করার জন্য কি দরকার? ছেলে। তাহলে ছেলে এবং মেয়ে হইলে তো হয়ে গেল। তাহলে ভাই তো ছেলে, বোন তো মেয়ে,
বিয়ে করে দেন, কয় না। কেন? বলে যে ইসলাম নিষেধ করেছে। সবাই আমরা জানি ইসলাম নিষেধ করেছে, কিন্তু কখনো কি ভেবেছেন ইসলাম কেন নিষেধ করেছে? যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। এত কষ্টের ভিতরে বসে যদি সুবহানাল্লাহ আসতে বলেন তাহলে তো শয়তান খুশি হয়ে যাবে। এমন ভাবে সুবহানাল্লাহ বলবেন যেন শয়তানের গালে জোতার বাড়ি পড়ে। ঈমানি আওয়াজ লাগাই বলেন সুবহানাল্লাহ। ভাই ছেলে বোন মেয়ে তো বিয়ে যদি এদের যদি করাই দেন সম্পত্তি তার বাইরে যেত না, ভালো হইতো না? না, করা যাবে না, ইসলাম নিষেধ করেছেন। যদিও শুনতে খারাপ লাগে কিন্তু বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। ও ইসলাম, তুমি 1450 বছর আগে এটা নিষেধ করেছে কেন? বলে যে ইসলাম যেটাকে হ্যাঁ বলবে সেটারও কারণ আছে, ইসলাম যেটাকে না বলবে সেটারও কারণ আছে। তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণ ইসলামের মধ্যে আছে। এবার ইসলাম তো বলা দরকার বলে দিল, আদেশ দেওয়া দরকার আদেশ দিল, নিষেধ করা দরকার নিষেধ করলো। বড় চমৎকার বিষয় কি জানেন? আজকে থেকে 30 থেকে 35 বছর আগে একজন বিজ্ঞানী তার গবেষণা করে দেখলো ভাই এবং বোনের মধ্যে বিয়ে হলে কি সমস্যা হবে। তখন তারা বলে, বিজ্ঞানরা বলে, যদি ভাই বোনের বিয়ের রসম চালু থাকতো পৃথিবীতে একটা সুস্থ মানুষও থাকতো না, সব অ্যাবনরমাল হয়ে যেত, সব পাগল হয়ে যেত, সব উন্মাদ হয়ে যেত, সব আকল হারা হয়ে যেত, সব সেন্সলেস হয়ে যেত, সব ব্রেন হারা হয়ে যেত। ও বিজ্ঞান কেন? বলে যে রক্তের গ্রুপ ভিন্ন থাকলো, ডিএনএ সবার এক থাকতো, একই ডিএনএতে বাচ্চা হলে সেটা একটাও সুস্থ হতো না। বিজ্ঞান যেটা এখন বলছে কল্যাণ, 1450 বছর আগে ইসলাম সেটাকে কল্যাণ বলে দিয়েছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, সারা দিন পরিশ্রম করে রাতে ঘুমানোর দরকার? আচ্ছা, ঘুমাইতে যখন যাবেন এই ঘুমটা যদি ভালো না হয় তাহলে আর কোনো কিছু ভালো লাগে? ভাই বলেন না। আর ঘুম যখন ভালো করে লাগে, যতই আদরের প্রিয় মানুষ আসুক না কেন ডাক্কা দিলে কিন্তু কথা বলেন। আর কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে, এমনকি নিজের ছেলে মেয়ে পর্যন্ত অনেক সময় কান্না করলে বাপ দেখবেন কথা বলেন, বাপে অন্য রুমে চলে যায়। রাতে যখন বাচ্চারা কান্না করে বাপ অন্য রুমে চলে যায়, কিন্তু মা কোথাও যায় না, সন্তানকে বুকের মধ্যে আগলাই রাতের পর রাত কাটায়। বাবা চলে যাচ্ছে, দাদি চলে যাচ্ছে, নানা চলে যাচ্ছে, নানি চলে যাচ্ছে, ওর কান্দনে সবাই বিরক্ত, তারপর মা কান্না থামাতে আছে। এদিকে মায়ের শরীরে তো ঘুমের দরকার, মানুষ তো, কিন্তু মা চোখ বন্ধ হচ্ছে, বারবার সন্তানের কথা চিন্তা করে চোখে খুলে রেখেছে, ঘুমাতে দিচ্ছে না, নিজের ঘুমকে হারাম করে দিচ্ছে। ও মা এমন করো কেন? বলে যে আমি না ঘুমাই, আমার সন্তান ঘুমাক, এটাই আমার বড় চাওয়া। এমন দরদি হবে আর হবে না? বলেন না। এখানে অনেক সন্তান আছে, অনেক সন্তান আছে, মা নাই, কবরে শুয়ে আছে। এক সময় টাকা ছিল না, মাটা ছিল। মা আম খেতে চেয়েছে, সন্তানে আশা পূরণ করতে পারে নাই, করবে কিভাবে? টাকা তো ছিল না। আজকে সন্তানের পকেটে টাকা ভরপুর আছে, কিন্তু মাটা আজকে কবরে, বাবাটা আজকে কবরে শুয়ে আছে। সন্তানের বুক ফেটে যায় যখন তার সামনে কেউ তার মায়ের কথা বলে, মায়ের প্রশংসা করে, মায়ের হাতের রান্নার কথা বলে, তার বুকটা ফেটে যায়। কেউ যখন তার বাবার কথা বলে, আমার বাবা আমাকে মোটরসাইকেল দিয়েছে, আমার বাবা আমাকে মোবাইল দিয়েছে, আমার বাবা আমাকে বিদেশ পাঠাচ্ছে, তখন বাপহারা সন্তানদের অন্তরটা বারবার দুঃখিত হয়ে যায়, ব্যথিত হয়ে যায়। যার নাই সে জানে মা বাবা কত দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? যাদের মা আছে, বাবা আছে, যতই রাগ হোক, অভিমান হোক, ভুল বুঝাবুঝি হোক, যতই কথাই না মিলুক, কখনো মা বাবাকে ভাইয়া পিস দিয়েন না, ভাইয়া কখনো মা বাবাকে পিস দিয়েন না। আপনাকে যেরকম ওনারা ছোটবেলায় আগলায় ধরে রেখেছেন, আপনি ওনাদেরকে আগলায় ধরে রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার সন্তানরা আপনাকে সাথে কখনো বেয়াদবি করবে না, মরণ পর্যন্ত আপনার কথাই উঠবে, আপনার কথাই বসবে। এত সম্মান আল্লাহ আপনাকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা?